এখন হচ্ছে বিকাল 4:30 বাজে। তো কোনো রকমে ঘর থেকে বের হয়ে একটু আড়াউড়ি করার লেগে বাইরে বাইরেছি। পাখির বাসাগুলা ডাব গাছের ডাগা সহ ভাঙা পড়ে গেছিল। এই পাখিগুলো আজকে গতকালকে আর আজকে নতুন বাসা বাঁধতেছে। এই যে আর এই জায়গার মধ্যে আরেকটা বাসা কি বইয়া রয়েছে। গাইস এখন বাজে রাত্র 8টা। এই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার ঘর থেকে। আর এখন বাজে বিকাল 3টে। সারাদিন গতকালকে সারাদিন ভিডিও শ্যুট নিতে পারি নাই, কারণ মাইকের ভিতরে আমি শুয়েছিলাম। এত বেশি জ্বর উঠছে, মানে আমি শ্বাস নিতে পারতেছিলাম না। ঠান্ডায় আমার খিঁচুনি উঠে গেছিল। তারপরে কোনোভাবে আমি চাটা খাইয়া মাইকের ভিতরে একটা ঘুম দিছি, লম্বা হইয়া একটা বালিশ মাথার নিচে রেখে এক ঘুমে রাত্রে 10টার দিকে বাড়িতে। কোনোভাবে এই রাস্তা দিয়া শীতে কাঁপতে কাঁপতে বাড়ি যায়। এই যে শুইছি লেপ দিয়া, এখনো পর্যন্ত এই লেপের নিচে এই যে এই জায়গার মধ্যে স্যালাইনের পানি, স্যালাইন, আরো চা, আরো বিভিন্ন ওষুধ টষুধ সারাদিন ধরে খেতেছি। কিন্তু কোনো ভাত কালকের থেকে আজকে পর্যন্ত এ পর্যন্ত কোনো ভাত, রুটি, কেক টেক কিছু খাইনি। শুধু পানির উপরেই আছি। স্যালাইনের পানি, চা, আর শুধু 2টা কলা খাইছি। মনে হয় না আজকে আর বাইরে বাড়িতে পারবো। যদি বের হই তাহলে আপনাদেরকে আমি ব্লগে দেখাবো। গাইস এখন হচ্ছে বিকাল 4:30 বাজে। তো কোনো রকমে ঘর থেকে বের হয়ে একটু আড়াউড়ি করার লেগে বাইরে বাইরেছি। আর বাইরে দেখি 2-3টা জমি মেশিন দিয়ে কাইটা লাইছে। কাইটা মেশিনটা ওই দিকে গেছে, ওই রাস্তার মাথায়। অনেকগুলা জমি আজকে মেশিন দিয়ে কাইটা লাইছে। তো এত শীত করতেছে, মেশিনটাই আমাদের বাড়ির এই দিক দিয়ে গেছে, এই যে চাকার চাপ। তো বেশি ঠান্ডা লাগতেছে, সর্দি নাক বন্ধ হয়ে রয়েছে। আর চেহারার অবস্থা দেখতেছেন, একেবারে মানে হয়ে গেছে চেহারা, এই ছোট হয়ে গেছে চেহারা একেবারে। আমাদের বাড়ির জমিগুলো হাতেই কাটছে। একটা মুড়ি বাইন্দা রেখে গেছে, পরে এক সময় তো বানিয়ে বয়া। আর বড় 2টা গাছ কাটার পরে আমাদের বাড়িটা এই সাইড থেকে একেবারে পরিষ্কার ক্লিয়ার লাগে। কতদিন জঙ্গলের মতো লাগতো। এই জায়গায় বড় একটা সামল গাছ, আর ওই জায়গার মধ্যে বড় একটা কড়ি গাছ ছিল। তো এখন একেবারে পরিষ্কার এবং খোলামেলা লাগতেছে। আর আমি এখন যাইলাম মানে ডাক্তারের কাছে ওষুধ আনার লাগে। তো যাইতেছি না, কারণ দিন ধরে রয়েছে, কোন সময় জানি বৃষ্টি নেমে জায়গা। আবার যদি হাইটা যায়, আসার সময় আবার একলা আসতে পারুন কিনা কোনো গ্যারান্টি নেই, কারণ যে কোনো সময় প্রেশার কমে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারি। মাথা ঘুরে পড়ে গেলে আমার আনবো কাটা এই বন্ধ দিয়া। আর এই জায়গার গাতাটা দেখেন বইরা গেছে, বইরা পানি উপর দিয়ে ছুটছে। তো এখন হচ্ছে বৈশাখ মাস। হ্যাঁ, বৈশাখ মাসের এই 17 তারিখ হিসাবে গরম থাকবো প্রচুর পরিমাণে। গরমের কারণে মানুষ ঘর থেকে বের হইতে পারতো না। এই জায়গার মধ্যে রোদ গাদলা, এই রোদ তো নাই, গাদলা, মেঘ, বৃষ্টি, একেবারে অবস্থা দেখছেন। আকাশ এখনো কিরকম ভাবে হাঁস ধরে আছে, চতুর্দিকে এরকম হাঁস ধরে আছে। শুধু এই পাশটা একটু ক্লিয়ার, তাছাড়া পশ্চিম পাশটা আর উত্তর এই দক্ষিণ পাশটা একেবারে ধরে আছে। যদি আরেকটা বৃষ্টি হয়, যে ধান ক্ষেত গুলা আছে বন্ধে, আমার মনে হয় না এটি আর টিকবো। এটি নষ্ট হয়ে যাইতেছে, এমনি নষ্ট হয়ে যাইতেছে, আরো তো নষ্ট হয়ে যাবো যদি আরেকটা বৃষ্টি হয়। তো সামনে এই ধান কাইটটা বস্তার মধ্যে পড়ছে, এদিকে আর যাবো না। হাইটে গেলে অনেক কষ্ট লাগতেছে, কাইল লাগতেছে। তো যাই, বাড়িতে জায়গা চোখ মুখ পুরাইতেছে, মাথাটা ধরে রয়েছে, প্রেশার একবারে কমে গেছে। আর এই যে দেখেন বুকের আড্ডি উড্ডি চাটনি সব বাইরে গেছে 2 দিনে,
শরীর আমার মনও 3-4 কেজি কমে গেছে এই 2 দিনে। ওই দিন ঝড় এবং বৃষ্টিতে যে পাখির বাসাগুলা ডাব গাছের ডাগা সহ ভাঙা পড়ে গেছিল, এই পাখিগুলো আজকে গতকালকে আর আজকে নতুন বাসা বাঁধতেছে। এই যে দূর থেকে আইসা আইসা কি জানি অন্য অন্য গাছ থেকে আনে, ওই কলা পাতার থেকে শুকলা আনে, ওই সামনে ডাব গাছটার থেকে শুকলা আনে আইনা এই বাসা বাঁধতেছে, নতুন করে বাসা বাঁধতেছে। এই উপরে এই জায়গার মধ্যে এই যে আরেকটা গেছে আনার জন্য, আর এই জায়গার মধ্যে আরেকটা মাছ কি বুঝা দিছে, এই যে উড়াল মারছে আমার এদিকে। এই যে আমরা গেটের কোনায় বসে ছিল। আরেকটা জিনিস, ধান ক্ষেত কাটার পরে আমাদের মুরগাগুলা দেখেন এই জায়গায় এবং ওই নিচে জমি থেকে ধান টুকায় খেবার লেগে কত দূরে আইসা পড়ছে। এমনিতে এই জায়গায় তো দূরের কথা, আমি যেন দাঁড়াই রয়েছি বাড়ির গিটের থেকে বাইরে। আর আজকে দেখেন সবগুলো একসাথে, 8-10টা সবগুলো একসাথে দল বাইন্দা গেছে ধান খাইবার লেগে। আর এক হইলো এই জমিটা কাটার পরে মেশিন থেকে ধান এই জায়গায় ডালছে, তো তেরপাল রাখিয়া ওই ধান কিছু পড়ছে, ধান অনেকগুলো পড়ার কারণে খাইবার লেগে গেছে। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে এই জায়গায়, 8টা দেখেন একসাথে ছিলাম না। দিনের হাঁস ধরে রয়েছে, দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে। এই যে ফোঁটা পড়তেছে বৃষ্টি নেমে গেছে। আর গাছগুলা এখনো নিচে না, কারণ এই জমিগুলা ক্ষেতগুলা দাইলে মনে হয় ট্রাক্টর দিয়ে এই ক্ষেতের উপরে জ্বালিয়ে দেখবো যে আমরা ডোবা একবারে বইরা গেছে। দেখেন বৃষ্টি কেমনে পড়তেছে ডোবার পানিতে, দেখেন দিন অনেক হাল ছেড়ে রয়েছে। আর এই গাছটা অনেক বছর পুরনো, উপরে দিয়া সবটা মরে গেছে, নিচে দিয়া জেতা মরাটার মধ্যে আবার পাতা আগে। এটার নাম হলো জিগার গাছ। অনেকের বাড়ির আশেপাশে পুরাতন বাড়ির মধ্যে থাকে। বৃষ্টি নেমে গেছে বাইরে, আবার এসে দেখে নিচে শুয়ে গেলাম। সব জ্বরে পুরাইতেছে, বড় আগুন হয়ে গেছে, আর মাথার এই শিরাগুলো অনেক দূরে গেছে। তো আল্লাহ যদি রহমত করে দেখি কতক্ষণে আল্লাহ সুস্থ করে পাঠাইছি ওষুধ আনার লাগে। গাইস এখন বাজে রাত্র 8টা, আর আমার পরিবেশ, আমার এরিয়ার পরিবেশ কিছুটা এরকম, বাইরে একবারে অন্ধকার, ঘরের ভিতরে লাইট, আর এই যে ফ্যান, এই জায়গার মধ্যে অসুস্থ আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।